ধর্ম এবং ধর্মীয় অনুশাসন এইটা দিয়ে যে দেশ চালানো যায় না এবং মানুষের ক্ষুধা মেটানো যায় না, মানুষের মৌলিক চাহিদা মেটানো যায় না, এটার একেবারে উজ্জ্বল প্রমাণ হলো এই ইরান। তবে অবশ্যই যারা এই ধর্মকে ভালো মতো ব্যবহার করতে পারে, যেমন এই যে বাংলাদেশে আলেম ওলামা হুজুর ওয়াজি হুজুর আছে না, বা কথিত কিছু ইসলামিক স্কলার আছে, ওরা কিন্তু আবার ধর্মকে ব্যবহার করে তারা তাদের রুটি রুজি ভালোই জোগাড় করতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বাট খেয়াল করতে হবে, এরা কিন্তু সবাই ওই যে সাধারণ মানুষের যে ধর্মান্ধতা তার উপরেই নির্ভর করে, এবং সাধারণ মানুষ তারা যে দান সৎকা হাদিয়া দেয় তার উপরেই তারা ভালোভাবে জীবনযাপন করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই আলেম ওলামা ওয়াজি এরা যে ধর্মীয় বিষয়াশয় যেভাবে প্রচার করে এবং সেই জিনিসগুলো সাধারণ মানুষ যদি অনুসরণ করতো 100%, তাহলে এই সাধারণ মানুষগুলোর অবস্থা হতো কিন্তু ভিখারির মতো, এবং তারা কিন্তু কোনোভাবেই আর এই আলেম ওলামা ওয়াজি হুজুর এদেরকে কিন্তু কোনোভাবেই আর হাদিয়া দেওয়ার সামর্থ্য রাখতো না, কারণ তাদের পকেটেই তো টাকা থাকতো না। ইন্টারেস্টিং ব্যাপার না, যে বিধান, যে নীতি বা যে কাজ করার জন্যে এই হুজুররা সাধারণ মানুষকে উৎসাহিত করে, যেমন বিখ্যাত একটা বক্তব্য আছে না, যে যারা নাকি গরিব পরকালে তাদের বিচার সহজ হবে, তো তাই যদি হয় তাহলে সাধারণ মানুষ যদি বেহেশত পাওয়ার আশায় বা আত্মরহুর পাওয়ার আশায় সবাই যদি ধনী হওয়া থেকে বিরত রেখে সবাই গরিব হয়ে যেত, তাহলে এই হুজুররা কি হাদিয়া পেত? কারণ এই গরিব লোকজনরা তো আর তখন চাঁদা বা ডোনেশন দিয়ে তো হুজুরের পকেট ভরাতে পারতো না, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার না, মানে কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি এক ব্যাপার। এমন একটা শিক্ষা এই সমাজকে দেওয়া হচ্ছে, এবং সমাজের লোকজন অন্ধভাবে অজ্ঞতাবশত সেইটাই আবার শুনে যাচ্ছে মন্ত্রমুগ্ধের মতো, যা নাকি তাদেরই ধ্বংসের কারণ। এ কথা বারবার এবং বহুবার বলা হয়েছে, এবং আমি বলে যাই, আপনারা অন্যান্য বক্তা এবং বিভিন্নভাবে আপনারা নিজেরাও জানেন যে অন্যান্য ধর্মের সাথে এই ইসলাম ধর্মের কিন্তু পার্থক্য আকাশ পাতাল। অন্যান্য ধর্মগুলো যেখানে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস, যেমন আপনি যদি খ্রিস্টান হন, সেখানে ওই যীশু খ্রিস্টকে আপনি ত্রাণকর্তা রূপে গ্রহণ করবেন। এখন আপনি বাস্তব ব্যক্তিগত জীবনে সেটা করলেন কি করলেন না, এটাতে কিছু যায় আসে না। এখন খ্রিস্টান ধর্মের বিশ্বাস হলো, আপনি যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে যদি গ্রহণ করেন তাহলে আপনি নাজাত পাবেন। নাজাত মানে কি? ওই যে এই জগতে আর দুঃখ কষ্টের জন্য আর আপনার থাকার দরকার হবে না বা ফেরা লাগবে না, আপনি মুক্তি পাবেন এবং আপনি কিংডম অব গড অর্থাৎ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন, এটাই। এবং আপনি আর কোনো সাজা টাজা পাবেন না। এখন এটা তো কমপ্লিটলি ব্যক্তিগত বিশ্বাস, তাই না? যে হিন্দুরা যেমন বিশ্বাস করে কি জন্মান্তরবাদ, আপনি এই জগতে যা করবেন এর ভিত্তিতে আপনার পরবর্তীতে আবার জন্মগ্রহণ করতে হবে। আপনি ভালো কাজ করলে আপনি একজন ভালো মানুষ হিসেবে জন্মগ্রহণ করবেন বা ভালো পরিবারে জন্মগ্রহণ করবেন, আর খারাপ কাজ করলে কুত্তা বিড়াল বা কীট পতঙ্গ এরকম জন্মগ্রহণ করবেন, তাই তো? এরকম ইটস কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল বিলিফ, ব্যক্তিগত বিশ্বাস। এই সমস্ত ধর্মীয় বিষয় এগুলো রাষ্ট্রীয়ভাবে এগুলা কিন্তু ইমপ্লিমেন্ট করার কিন্তু কোনো রকম কোনো সুযোগ নাই, এবং এই ধর্মগুলোর মধ্যে ওই ধরনের কোনো বিষয়ও নেই। খেয়াল করতে হবে, এই ধর্মগুলোর মধ্যে রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠা করতে হবে, ওটা প্রতিষ্ঠিত করতে হবে, জি না। এই আপনি যদি খ্রিস্টান ধর্ম, আপনি যদি হিন্দু ধর্ম, আপনি যদি বুদ্ধিজম ইত্যাদি যদি আপনি দেখেন, তাহলে এখানে এমন কোনো ধারা উপধারা নাই যেটা নাকি রাষ্ট্র অনুসরণ করে রাষ্ট্রে ইমপ্লিমেন্ট করবে, যেমন কিভাবে শাসন কাজ চলবে, কিভাবে অর্থনৈতিক কাজ চলবে, কিভাবে ব্যবসা বাণিজ্য চলবে। এই হিন্দু ধর্ম অথবা আপনি খ্রিস্টান ধর্ম অথবা বুদ্ধিজম এর মধ্যে আপনি দেখবেন না। যেখানে এই ধর্মের অর্থই হলো, মানে ধর্মের ইংরেজি আমরা বলি কি রিলিজিয়ন, তাই না? তো রিলিজিয়নের অর্থই হলো, এটা হলো ব্যক্তিগত একটা বিশ্বাস। আপনি ব্যক্তিগত জীবনে আপনি বিশ্বাস করলেন কি করলেন না, এটাতে রাষ্ট্রের কিছু যায় আসে না, এবং রাষ্ট্র আপনাকে বলবে না যে এই তুমি এটা বিশ্বাস করো অথবা করো না। এটাই হলো বিষয়, এবং এটাই কিন্তু হওয়া উচিত। মনে করেন যে আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম এই বিশ্বজগৎ কোনো এক স্রষ্টা সৃষ্টি করছে এবং করে বলে দিয়েছে যে তোমরা এই কাজ করলে এইটা পাইবা, আর এই কাজ করলে এই শাস্তি পাইবে, এরকম ধরা যাক আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম এটাই।
তো তাই যদি হয়, এখানে রাষ্ট্রীয় রীতিনীতি সিস্টেম কী হবে এইটা বলে দেওয়ার দায়িত্ব তো সৃষ্টিকর্তার না। কারণ তাহলে এই মানুষকে তো বুদ্ধিমান করে তো সৃষ্টি করার দরকার ছিল না। বুদ্ধিমান করে সৃষ্টি করা মানে কি? মানে হচ্ছে মানুষ যেহেতু বুদ্ধিমান, তাহলে তারা কিভাবে সমাজ তৈরি করবে, গণতান্ত্রিক হবে না স্বৈরতান্ত্রিক হবে না সমাজতান্ত্রিক হবে, এটা তো মানুষের নিজস্ব বিচার বুদ্ধির ব্যাপার। আর এটুক স্বাধীনতা যদি সৃষ্টিকর্তা মানুষকে নাই দিবে, তাহলে এই ধরনের সৃষ্টিকর্তার তো কোনো অর্থ হয় না। যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কাজ কারবার হচ্ছে, তাই না? আমরা যদি খেয়াল করি তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে রোবট টোবট ইত্যাদি যে তৈরি হয় আর কি, এগুলো কিন্তু মানুষের কমান্ডের অধীনেই থাকে। অর্থাৎ মানুষ চিপসের মাধ্যমে এমন কমান্ড সেট করে দেয় যার বাইরে কিন্তু এরা চলতে পারে না। অর্থাৎ এদের কিন্তু কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই, রাইট? কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মূল লক্ষ্য কী? এখন যারা এটা নিয়ে কাজ করে তাদের মূল লক্ষ্য কী? এমন একটা রোবট বা এমন একটা কিছু সৃষ্টি করা যে নাকি নিজেই চিন্তাভাবনা করতে পারবে মানুষের মতো, এবং নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, এবং নিজেই বিচার বিশ্লেষণ করতে পারবে। এটাই লক্ষ্য না। এবং যখন সেটা মানুষ করতে পারবে, তাহলে মানুষকে চাইবে নাকি সেটা সে নিয়ন্ত্রণ করবে? না, মানুষ এবং যদি চায়ও তাহলেও সে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ একজন মানুষ যদি স্বাধীনভাবে চিন্তা করতে পারে, স্বাধীনভাবে চলাচল করতে পারে, স্বাধীনভাবে ভাবতে পারে, এবং এটাই যদি বুদ্ধিমত্তার চূড়ান্ত নিদর্শন হয়, মানুষ যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রোবট বানাবে এবং তাকেও যদি মানুষের মতো একেবারে স্বাধীন চিন্তাভাবনা করার মতো ক্ষমতা দেওয়া হয়, তখন তো অবশ্যই মানুষ চাইবে কি সে যেন নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে কাজ করে, তাই না? এবং সেখানেই কিন্তু আবার একটা বিশাল একটা আশঙ্কার কিন্তু বিষয় রয়ে গেছে। কারণ পৃথিবীতে অতিরিক্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি রোবট টোবট ইত্যাদি তৈরি করা হয়, তাহলে ওরা আবার কোন দিন না রেভল্ট করে মানব জাতির এগেনস্টে, এবং তখন হয়তো গোটা দুনিয়া থেকে মানব জাতিকে নিঃশেষ করে দিতে পারে, তাই না? এই ধরনের বিষয় হয়তো আছে, তাই না? তো যাই হোক, আমার বক্তব্য হলো যে পৃথিবীতে সৃষ্টিকর্তা যদি মানুষকে বুদ্ধিমান করে সৃষ্টি করে দিয়েই থাকে, তাহলে কিছু নীতি বাক্য তাদের হয়তো শিখিয়ে দিবে যে দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, পাঠালাম, আমার কাছে একটু কৃতজ্ঞ থেকেও মাঝে মাঝে আমাকে স্মরণ করো, তোমরা অকৃতজ্ঞ হয়ে না, দ্যাটস অল, ওই পর্যন্ত। কিন্তু আপনি সমাজে কি আপনি আইন কানুন করবেন? আরে ভাই, এইটা তো মানুষের বুদ্ধিমত্তা দিয়েই তো নির্ধারণ করবে। একজন মানুষ অন্য একজন মানুষের সম্পদ জোর করে দখল করবে, এটা যে অন্যায়, এটা বুঝতে গেলে তো আপনার কোনো ধর্মীয় বিধি নিষেধের তো দরকার নেই। কোনো ওই নবীর বাণী, কোনো দেবতার বাণী বা কোনো অবতারের বাণীর কি দরকার আছে নাকি? না, নাই। একজন মানুষের সম্পদ আপনি কুক্ষিগত করবেন প্রতারণা করে, এটা তো নীতিগতভাবে অন্যায়। বা কোনো মানুষকে আপনি কোনো কারণ ছাড়া আপনি হত্যা করলেন, তাই না? তাহলে এটা তো কোনোভাবেই, এটা তো মানুষের বুদ্ধিমত্তা দিয়ে নির্ধারিত হতে পারে যে হ্যাঁ এটা তো অন্যায়। এর জন্যে ওই কোনো ধর্মীয় গ্রন্থ বা কোনো ওই নবী অথবা কোনো অবতার বা কোনো ধর্মগুরুর বাণী লাগবে? জি ভাই, এটা তো হয় না। সূর্য যে পূর্ব দিকে ওঠে এইটা বলার জন্য তো ভাই কোনো ওই দরকার নেই, কোনো ধর্মগ্রন্থের দরকার নেই, কোনো নবীর দরকার নেই, কোনো অবতারের দরকার নেই, তাই না? মানুষ যে মারা যায় এইটা বুঝতে বা এটা উপলব্ধি করতে তো কোনো ধর্মীয় কিতাবের দরকার আছে নাকি? তেমনি কোনটা ভালো কোনটা মন্দ এটা তো মানুষ আস্তে আস্তে নির্ধারণ করবে। এবং যে কারণে হচ্ছে কি, মানুষ যত বেশি বুদ্ধিমান হচ্ছে তত বেশি কিন্তু তারা আরও বেশি নৈতিকতার দিকে ধাবিত হচ্ছে। কীরকম? যেমন অতীতে যখন এই যে মানুষ জঙ্গলে বসবাস করতো, তখন কিন্তু একে অন্যের উপরে হামলে পড়ে ওই তাদের খাদ্য খাবার বা সম্পদ কেড়ে নিত, এবং এটা তাদের কাছে বৈধ মনে হতো, জোরজার মুল্লুকতার। হ্যাঁ, পরবর্তীতে এসে যখন গোটা পৃথিবীতে বিভিন্ন রাজ্য বা সাম্রাজ্য এইগুলো প্রতিষ্ঠিত হলো, মানে মানুষ প্রতিষ্ঠিত করলো, তখনও কিন্তু নীতি ছিল জোরজার মুল্লুকতার। এ রাজ্য অন্য রাজ্যকে আক্রমণ করে তার ধন সম্পদ নারী এগুলোকে দখল করতো, বা এই সাম্রাজ্য অন্য সাম্রাজ্যকে আক্রমণ করে তাদের ধন সম্পদ এগুলোকে দখল করতো, তাই না? এটা কিন্তু সেই মধ্যযুগ বা প্রাচীন যুগের এই সিস্টেমগুলো ছিল, এবং তখন এটাকে মনে করা হতো হ্যাঁ এটা তো ঠিকই আছে। কিন্তু যত বেশি মানুষ শিক্ষা দীক্ষা করতে লাগলো
এবং যত বেশি আরও চিন্তাভাবনা করতে লাগলো সমাজ নিয়ে, তারপরে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, তখন তারা আস্তে আস্তে বুঝতে পারলো না একজনের সম্পদ তো আরেকজন জোর করে নিতে পারে না, একজনের উপর আরেকজন তো আক্রমণ করে তাকে হত্যা করতে পারে না, এটা তো অন্যায়। তো এগুলো তো মানুষই সৃষ্টি করছে নাকি? এগুলো জানার জন্যে কি ওই ধর্মীয় গ্রন্থের কোনো বিষয় আশয় আছে নাকি? না, এর সাথে কিন্তু ধর্মীয় গ্রন্থের কোনো বিষয় আশয় নেই। বরং ধর্মীয় গ্রন্থ যদি আমরা খুলি তাহলে দেখা যায় ওখানে বরং ওই জোজ্জার মুল্লুকতার এই ফর্মুলাই চালু, জোজ্জার মুল্লুকতার এই ফর্মুলাই চালু। আপনি হিন্দু ধর্মের কিচ্ছা কাহিনী দেখেন, আপনি খ্রিস্টান ধর্মের যে বাইবেল দেখেন, বা এই কোরআন, ইসলামের যে কোরআন, হাদিস ইত্যাদি দেখেন, সেখানে বরং আরও জোরদার মুল্লুকতার, তাই না? এই যে ইসলামে যেমন জিহাদ মানে কি, মানে তোমরা একদল একত্রিত হয়ে তুমি যারা নাকি তোমার দলে বা তোমার আদর্শ অনুসরণ করো না তার উপরে আক্রমণ করে তাদেরকে পদানত করো এবং তাদেরকে কি দাসদাসী বানাও, তাদের ধন সম্পদ নিয়ে আসো, গনিমতের মাল বানাও, তাই না? এই হুবহু জিনিসগুলো কিন্তু বাইবেলেও আছে, তৌরাত কিতাবে কিন্তু এটাই আছে। মুসা নবীকে তার ঈশ্বর ইয়াওয়ে কিন্তু ওই আদেশই দিছিল, কি দেয় নাই? তারপরে হিন্দু ধর্মে যে বর্ণপ্রথার মাধ্যমে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা নিচু যে সম্প্রদায়ের লোকজনের ধন সম্পদ যখন ইচ্ছে খুশি কুক্ষিগত করতে পারে। অর্থাৎ আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাই, ধর্মীয়ভাবে ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে যে তার মধ্যে বরং ওই নানা রকম অন্যায় আদেশ নির্দেশ আছে যেগুলোকে বৈধতা দেওয়া হয়েছে, বরং মানুষ একটা পর্যায়ে নিজের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, চিন্তা চেতনা এবং আত্মোপলব্ধি ইত্যাদির মাধ্যমে আসলে জোর করে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে আক্রমণ করতে পারে না, একটা সমাজ অন্য সমাজকে আক্রমণ করতে পারে না, একটা মানুষ অন্য মানুষ তার হয়তো সাথে মতের মিল হচ্ছে না বলে তাকে আক্রমণ করে মেরে ফেলবে বা তার ধন সম্পদ কেড়ে নিবে। ভাই, এটা যে অন্যায়, এটা মানুষই আবিষ্কার করেছে, এটা মানুষই আবিষ্কার করে তারপরে চালিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সমস্ত নীতিবাণী, এই সমস্ত আদর্শিক ব্যাপার স্যাপার, এইগুলার সাথে যখন ধর্মীয় বিধিবিধানের কন্ট্রাডিকশন হয়, তখন ওই ধর্মবেত্তারা এসে তাদের ধর্মের বিধিবিধান কতটা মানবিক, কতটা আধুনিক, কতটা মানুষের কল্যাণকর, নানা রকম জোড়াতালি দিয়ে, নানা রকমভাবে জোড়াতালি দিয়ে, তারপরে গোজামিল দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে, তাই না? অর্থাৎ যেমন মুসলমানরা জিহাদ করে অন্যের উপরে আক্রমণ করে ধন সম্পদ কেড়ে নেওয়া, গনিমতের মাল বানানো, এটা কত প্রকারে কল্যাণকর, এটা কত প্রকারে মানবিক, এটা কি বোঝানোর চেষ্টা করে না। কিন্তু এগুলো কি আসলে মানুষ বোঝে? বা এটা কি আসলে মানে যারা নাকি মুসলমান তারা হয়তো গ্রহণ করতে পারে, কারণ এটা তাদের জন্য লাভজনক, কিন্তু যারা নাকি অমুসলিম তারা তো চিন্তা করে এটা তো বর্বরতা, তাই না? এরকম না। বলতে গেছিলাম এই ইরানে বর্তমানে যে আন্দোলন চলছে, তাই না? তো এইটার উপরে তো বলতে গিয়ে হ্যাঁ, যে কথাগুলো বললাম সেটা কিন্তু এই যে ইরানের সাথে কিন্তু ঘাটে 1979 সালে এখানে ইসলামী বিপ্লব ঘটানোর পর, যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে অন্যান্য ধর্মগুলো যখন সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস, ইসলাম কিন্তু কোনো ব্যক্তিগত বিশ্বাস না। ইসলাম হলো সবার উপরে চাপিয়ে দিতে হবে এবং ইসলামের দাবি হলো গোটা পৃথিবী ইসলামের অধীনে আনতে হবে এবং সবাইকে ইসলাম মানতে বাধ্য করতে হবে। আর যদি তারা ইসলাম না মানে তাহলে তাদেরকে কী করতে হবে? তাদের এগেনস্টে জিহাদ করতে হবে, তাদেরকে পদানত করতে হবে, তাই না? এবং এই বিষয়গুলোই কিন্তু যে সূরা তাওবার, কোরআনের সূরা তাওবার প্রত্যেকটা নম্বরে মানে আয়াত নম্বরে কিন্তু এই বক্তব্যগুলো আছে। যেমন ওই যে 5 নম্বরে ওই যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, বা 29 নম্বরে আছে যে ইহুদি আর খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করে, আর যদি তারা করজোড়ে জিজিয়া দেয় তাহলে তাদের ছেড়ে দাও। এই যে বিষয়াশয়গুলো, এইগুলোই তো সেই মানে ইসলাম ধর্মের মূল নীতি। এখানে ওই অন্যান্য যত কিছু আছে ভাই, এগুলো কিন্তু অলরেডি বাতিল হয়ে যায় এই নীতির কারণে। তো এখন এটাই কিন্তু মূলনীতি। এবং এই যে ইরানে যখন ইসলামী বিপ্লব ঘটলো তখন কিন্তু এই নীতি কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে তারা চালু করে এবং সমাজে ইসলামের অন্যান্য যে বিধিবিধান, অনুশাসন, এগুলো কঠিনভাবে চালু করে। এবং ইরানের নীতি হয়ে দাঁড়ায় কি, অ্যাটলিস্ট মধ্যপ্রাচ্যে তারাই সর্বত্র রাজত্ব করবে এবং অন্য কেউ রাজত্ব করতে পারবে না। অর্থাৎ তারা বৃহত্তর ইসলামী খিলাফত বা ইসলামী শাসন প্রাইমারিলি অ্যাটলিস্ট মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠা করতে চায়। এই জন্যে এই মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো দেখবেন যে এই ইরানের শত্রু। এই যে সৌদি আরব, আবুধাবি, কুয়েত, কাতার, মানে যারা নাকি আরব, তারা কিন্তু শত্রু। এবং এরা যেহেতু শিয়া, সেহেতু শুধুমাত্র শিয়া অধ্যুষিত অঞ্চলগুলো আবার এদের মিত্র। যেমন ওই যে সিরিয়ায় কিছু শিয়া অধ্যুষিত লোক আছে, অঞ্চল আছে, বা লেবাননে কিছু অঞ্চল আছে, কিছু লোক আছে, বা ইরাকে কিছু লোক আছে।
এরাই কিন্তু এদের মিত্র, আর বাকিগুলো কিন্তু সব শত্রু। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, এই ইসরায়েল রাষ্ট্রটা হলো এই যে শিয়া বা সুন্নি উভয়ের শত্রু। কিন্তু এখন যেহেতু ইরান সেখানে ইসলামী বিপ্লব ঘটিয়েছে এবং তারা মনে করে যে তাদের শিয়া ইসলাম হলো একমাত্র খাঁটি ধর্ম, সুন্নি ইসলাম ভুয়া, তারা কাফির মুনাফিক। আবার সুন্নিরা মনে করে এই শিয়ারা কাফির মুনাফিক, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার। আমি জানি না মুসলমানরা কেন চিন্তা করে না, কেন তারা একটু মাথা খাটায় না যে আসলে খাঁটি মুসলমান কে? এই যে ইরানের শিয়া ইসলাম নাকি সুন্নি বলেন তো? এরা যদি একে অন্যকে কাফির মুনাফিক বলে তাহলে প্রকৃত মুসলমানকে তখন কি বলে জানেন? এই কোরআন যারা মানে, নবীকে যারা মানে, আল্লাহকে যারা মানে, তারাই হলে ঘাঁটি মুসলমান। আরে ভাই, শিয়া এবং সুন্নি উভয়ই তো এটা মানে, তো তাহলে কি এই উভয় কি ঘাঁটি মুসলমান নাকি? তাই যদি হতো তাহলে শিয়ারা সুন্নিদেরকে এবং সুন্নিরা শিয়াদেরকে কী কারণে কাফের মুনাফিক বলেন তো? মানে এটা যে একটা সাইক্লিক অর্ডারে ঘোরে, এটা কিন্তু মুমিন মুসলমানরা বোঝে না। তো যাই হোক, আসল বক্তব্য হচ্ছে যে ইসলামের আবেদন কি? ইসলাম ওই যে বললাম না যে এটা কিন্তু আসলে কোনো ধর্ম না, এইটা হলো একটা পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অব রিলিজিয়ন। ধর্মের মোড়কে এটা একটা রাজনৈতিক আদর্শ যার উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীকে দখল করা। তো সেই কাজটাই কিন্তু তারা অত্যন্ত মনোযোগ সহকারে সেই 1979 সাল থেকে করতে গিয়ে তারা নিজেদের দেশের জনগণের প্রতি মনোযোগ দিতে পারে নাই। এরা তখন ওই যে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ দখল করার জন্য ওই হামাসদের পিছনে টাকা পয়সা খরচ করছে, ওদিকে হেজবুল্লাহর পিছনে টাকা পয়সা খরচ করছে, বাশার আল আসাদের পিছনে টাকা পয়সা খরচ করছে। নিজেদের দেশের মানুষদেরকে খালি বলেছে, এই তোমরা ধর্মকর্ম করো, আল্লাহ নবীর নাম নাও, নামাজ কালাম করো, আসল জগৎ তো পরের জগৎ, এই জগৎ নিয়ে তো ভাবো কেন? কিন্তু আলটিমেটলি একটা পর্যায়ে তো এদের পেটে খিদে লাগে, তাই না? এদের পেটে খিদে লাগে এবং তখন তো ধর্মীয় বিষয় হয়তো এদের মাথায় কাজ করে না, এবং সেই ঘটনাটাই কিন্তু এখন ঘটছে। এবং এখানে মুসলমানরা আর একটা জিনিস একেবারেই ভাবে না, মুসলমানদের কাছে তাদের ইসলাম হতে পারে একমাত্র সত্য ধর্ম, একেবারে ওই সৃষ্টিকর্তার কাছ থেকে আসা, তাই না? এটা তারা বিশ্বাস করতে পারে, তারা মানতে পারে, কিন্তু অমুসলিমরা তো এটা মানে না। আর যেহেতু ইসলামের দাবি হলো সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করে সব জায়গায় দখল করা, এটাই দাবি। তো আপনি যখন এগুলো করতে যাবেন তখন আপনি অমুসলিমদের কাছ থেকে প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়বেন না, কারণ অমুসলিমরা তো আপনার ধর্মকে ভুয়া মনে করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো মুমিন মুসলমানের কাছে যদি জাস্ট এই প্রশ্নটাও করা হয়, এই তোমাদের হজরত মুহাম্মদ যে আল্লাহর নবী, তার প্রমাণ কি? তখন ওটাকেই সে একটা গালি বা অশ্লীল বা নবীকে কটূক্তি করা হয়েছে মনে করে, অর্থাৎ প্রশ্ন করাটাকেও এই মনে করে। কারণ ওরা কল্পনাই করতে পারে না যে পৃথিবীর কোনো মানুষ হজরত মুহাম্মদকে নবী হিসাবে মানে না এবং এই ধারণা সে পোষণ করে বা হজরত মুহাম্মদকে নিয়ে প্রশ্ন করতে পারে, এটা তারা কল্পনাই করতে পারে না। তাদের মাইন্ডসেটটা কিন্তু এরকম। বা যদি কোনো অমুসলিম একজন মুসলমানকে জিজ্ঞেস করে, তোমার কোরআন যে আল্লাহর বাণী, এটার প্রমাণ কি? এই যে প্রশ্নটা করলো না, এটাকেই তারা মনে করে যে এই কোরআনকে অবমাননা করছে। কারণ তারা কল্পনাই করতে পারে না যে পৃথিবীতে অধিকাংশ মানুষ এই কোরআনকে মানে সৃষ্টিকর্তার বাণী, মানে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে তো দূরের কথা, বরং কোরআন সম্পর্কে খুব ন্যাক্কারজনক ধ্যান ধারণা পোষণ করে, এটা তারা কল্পনাই করতে পারে না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে ইসলামের দাবি হলো সমস্ত জায়গা দখল করা, তাই না? কিন্তু তখন এরা বোঝে না যে এদের বিরুদ্ধে এরা যাদেরকে নিকৃষ্ট প্রাণী মনে করে, ওই যে সূরা আল বাইন আর 6 নম্বর আয়াতে বলা আছে না, অমুসলিম যারা তারা নিকৃষ্টতম প্রাণী চাইতে অধম। তো এই বিষয়গুলো যখন অমুসলিমরা জানবে তখন মুসলমানদেরকেও তো তারা নিকৃষ্ট প্রাণী হিসেবে গণ্য করবে, তাই না? কি করবে না? আপনারা নিজেদেরকে যতই শ্রেষ্ঠ বলেন না কেন, কিন্তু আপনাদেরকে তো নিকৃষ্ট মানুষই মনে করবে অমুসলিমরা, এবং আপনাদের আচার আচরণের কারণে, তাই না? তো স্বাভাবিকভাবে আপনি যখন ইসলামের মানে ইসলামী রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন সব জায়গায়, তখন তো আপনাদেরকে কি প্রচণ্ড রকমভাবে অমুসলিমদের বাধার সম্মুখীন হতে হবে। এই মুসলমানরা চিন্তা করে কি জানেন, যে এরা এদের ইসলামী কার্যক্রম চালানো যাবে, প্রতিষ্ঠার কাজকর্ম করে যাবে, কেউ বাধা তো দিবেই না, বরং অমুসলিমরা বরং এদের আরও সাহায্য করবে। এদের মাইন্ডসেটটা কিন্তু এরকম। এই অমুসলিমরা যখন এদের বাধা দেয় তখন এরা কল্পনা মানে আশ্চর্য হয়ে যায়, ঘটনা কি? একমাত্র ধর্ম, খাঁটি ধর্ম ইসলাম, এটা আমি প্রচার করতে যাচ্ছি, ওরা বাধা দিচ্ছে। দেখবেন যে মুসলমানদের মন মানসিকতা কিন্তু এরকম, তারা মানে তারা কল্পনাই করতে পারে না
যে তারা ইসলাম ধর্ম এক জায়গায় প্রচার করতে যাবে বা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে যাবে, অন্যরা কেন বাধা দিবে? এবং একটা মুসলিম দেশে বা ইসলামী দেশে বা মুসলমানদের মধ্যে অন্য ধর্ম প্রচার করার তো প্রশ্নই ওঠে না, সাথে সাথে তার কল্লা কেটে ফেলে দিবে। কারণ তারা তো বিশ্বাস করে যে অন্য ধর্ম সব ভুয়া। সেই অন্য ধর্ম ভুয়া, যেমন খ্রিস্টান পাদ্রীরা যদি মুসলমানদের মধ্যে তাদের খ্রিস্টান ধর্ম প্রচার করতে চায় বা যায়, তাহলে তার অবস্থা কী অবস্থা হবে বুঝছেন? বা হিন্দুরা যদি ওই ধরেন যে ওদের ওই হরে কৃষ্ণ প্রচার করতে যায়, তার কী অবস্থা হবে বুঝছেন? এই জিনিসগুলো কিন্তু ঘটে, কারণ মুসলমানদের মাইন্ড সেট আপটাই ওরকম। তা সে বাংলাদেশে বসবাস করুক, আরব দেশে বসবাস করুক, পাকিস্তানে বসবাস করুক, আর আমেরিকাতে বসবাস করুক, এবং সেই জিনিসটাই কিন্তু আমরা দেখি। এবং এই কারণেই মুসলমানরা কোনোভাবেই পরমত সহিষ্ণু না, কোনো পরমতের প্রতি শ্রদ্ধাশীল না, এবং কারো কথা শুনতে তারা রাজি না। এই যে হুজুররা, ইসলামী আলেমরা, আপনারা খেয়াল করবেন, এরা কিন্তু কখনো কারোর সাথে ডিবেট করতে যায় না, কারণ ওরা কারো কথা শুনতে রাজি না, কখনোই শুনতে রাজি না। ওই যে জাকির নাকরি দেখেন না, ও কি কারোর সাথে ডিবেট করছে নাকি, করে নাকি? না, সে নিজের স্টেজে দাঁড়িয়ে কথা বলে, মানুষ প্রশ্ন করলে সে নিজে নিজে উত্তর দেয়, এবং এর এগেনস্টে ওই যে প্রশ্ন করে তার কিন্তু বেশি কিছু বলার থাকে না। এটা ডিবেট না, এটা হলো একতরফা। কারণ এরা ভিন্ন মত বা ভিন্ন প্রসঙ্গ বা পাল্টা যুক্তি এগুলো শুনতে তারা মানসিকভাবেই রাজি না। তো যাই হোক, অবশেষে শুধুমাত্র এই ধরনের এই ইসলামী বিধান দিয়ে যখন আপনি সমস্ত জায়গায় ক্যাপচার করতে চাইবেন, তখন অমুসলিমদের প্রচণ্ড বাধার সম্মুখীন হবেন। তখন তারাও তো আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে, তাই না? আপনি যখন অমুসলিম সমাজ ধ্বংস করার চেষ্টা করবেন এবং সেগুলো করেও যাবেন, তো অমুসলিমরা কি বসে বসে আঙুল চুষবে? আপনাকেও ধ্বংস করার চেষ্টা করবে না? আজকে এই যে মনে করেন যে ইসরায়েল অথবা যে আমেরিকা, এই যে ইরানের বিরুদ্ধে, ইরানের এই যে ইসলামী শাসন ধ্বংস করার জন্য তারা চেষ্টা করেছে। কেন করছে? কারণ ইরান তো প্রকাশ্যেই বলে যে আমি ইসরায়েলকে ধ্বংস করব, আমি আমেরিকাকে ধ্বংস করব। তো তাই যদি হয়, তাহলে আমেরিকা আর ইসরায়েল বসে বসে আঙুল চুষবে, তো তারাও কি এই ইরানকে ধ্বংস করার চেষ্টা করবে না? ইরানের যে ইসলামী শাসন, এটা কি ধ্বংস করার চেষ্টা করবে না? এবং ফলে হচ্ছে কি, তারা ওই যে নানা রকম অর্থনৈতিক বিধিনিষেধ, এটা ওটা সেটা, মাঝে মাঝে এসে বোমা মারা, সব কিছুই তো করবে। বা তুমি তাদেরকে হত্যা করতে চাইবা, তাদের ধ্বংস করতে চাইবা, তারা বসে বসে কি আঙ্গুল কসলাবে, আর তোমার এসে বলবে যে বস বস বাঁচান, মস্কারি। মুসলমানরা কল্পনাই করতে পারে না যে তারা যখন ইসলামিক আদর্শ প্রচার করতে যাবে, তখন তারা প্রচণ্ড বাধার সম্মুখীন হবে এবং তাদেরকে যুদ্ধের ক্ষেত্রে অবতীর্ণ হতে হবে, এবং সেক্ষেত্রে তারা কচুকাটা হতে পারে, এবং কচুকাটা হয়ে গেলে সেটাই মেনে নিতে হবে। কারণ তারও তো উদ্দেশ্য ইহুদি নাসারা কাফেরদেরকে কচুকাটা করা, তাই না? এই জন্যে দেখবেন যে ওই হামাস যখন ইসরায়েলের উপর আক্রমণ করছিল না, মুসলমানরা মনে করে এটা ঠিক আছে, কিন্তু ইসরায়েল যখন আত্মরক্ষার জন্য পাল্টা হামাসের উপর আক্রমণ করছে না, এটা ভীষণ বর্বরতা হয়ে গেছে। কারণ এদের মাইন্ডসেটটাই হলো এরকম। অর্থাৎ এরা মনে করে যে মুসলমানরা মুসলিমদের উপরে যা ইচ্ছে খুশি করতে পারে, আক্রমণ করতে পারে, হত্যা করতে পারে, ইটস ওকে, এটা তো আল্লাহর নির্দেশ, অসুবিধে কী? কিন্তু এরা কল্পনাই করতে পারে না যে অমুসলিমরা আত্মরক্ষার জন্য হলেও মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করবে। যখনই করে তখন এদের কাছে এটা বর্বরতা, অসভ্যতা, পাশবিকতা মনে হয়। তো এখন এই ইরান কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তার এই ধর্মীয় দর্শন দিয়ে অন্তত তার নিজেদের দেশের মানুষের মুখে যে গ্রাস তুলে দেওয়া যায় না খাবারের, সেটা টের পাচ্ছে, এবং ফলাফল ইরানের মানুষ কিন্তু এখন খেপে গেছে। তারা এখন ইসলামী শাসন উচ্ছেদ করতে চায়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের তৌহিদি জনতা ইরানের এই ঘটনা দেখে কি কোনো শিক্ষা নিচ্ছে? জানি না নিচ্ছে কিনা, দেখা যাবে ভবিষ্যতে। ধন্যবাদ।